হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, আজকে আলোচনা করব কিছু হাতের রেখা নিয়ে এবং হাতের লেখা নিয়ে। হাতের লেখা, সেটা ইংলিশ লেখা হোক, বাংলা হোক, হিন্দি হোক, ওড়িয়া হোক, যে কোনো ভাষা হোক। আমি আলোচনা করব হাতের লেখা নিয়ে, যাকে বলে গ্রাফোলজি। হাতের লেখা নিয়ে এবং হাতের রেখা, লাইন নিয়েও আলোচনা করব। অনেক ধরনের হাতের লেখা হয়, সেটা আপনি ইংলিশে লিখতে পারো, সেটা তোমরা ইংলিশে লিখতে পারো, সেটা বাংলায় হতে পারে। হাতের লেখার স্টাইলও বিভিন্ন রকমের হয়ে থাকে। যে কোনো ভাষাতে তুমি লিখতে পারো, বাংলা বা ইংরেজি, হিন্দি, যাই হোক, কিন্তু হাতের লেখা থেকে অনেক কিছু আবিষ্কার করা সম্ভব সেই ব্যক্তি সম্পর্কে, সে পুরুষ হোক বা নারী। তুমি রুল টানা খাতায় লিখতে পারো, তুমি কোট পেপারে লিখতে পারো, সাদা পেপারে লিখতে পারো। যে কোনো লেখার একটা বেস লাইন থাকে, বেস লাইন আমি এখানে দেখাচ্ছি। তুমি যে রুল টানা খাতাতেই লিখবে তা নয়, তুমি সাদা খাতাতেও তোমার লেখার একটা লাইন হয়। যদি তোমার লেখার বেস লাইন বা তুমি যে ব্যক্তি সম্পর্কে তুমি জানতে চাইছো বা যার হ্যান্ডরাইটিং তুমি পরীক্ষা করছো, তার এই বেস লাইন যদি মোটামুটি এরকম সমান্তরাল থাকে, মানে সোজাই গেছে প্রায়, লেখা নিচেরটা, মানে আমি একটু লিখে দেখিয়ে দেই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। বাংলা হতে পারে বা ইংরেজি হতে পারে। দেখো, আমি এখানে একটা লাইনে বাংলা লিখেছি, একটা লাইনে ইংরেজি লিখেছি, কিন্তু তার বেস মোটামুটি সমান। তার বেস মোটামুটি সমান, মোটামুটি তার বেস সমান, মোটামুটি তার বেসটা সমান আছে। তাহলে যদি এরকম তুমি কোনো হ্যান্ডরাইটিং দেখো, তাহলে তুমি কি জানবে? তাহলে তুমি যেটা জানবে, সে ব্যক্তিটি কেমন হবে, সেই ব্যক্তিটি কেমন হবে। তো যদি এরকম হয় যে মোটামুটি একটা লাইনের মধ্যে আছে, তাহলে কীরকম হবে? সে ব্যক্তি একটা স্থিতিশীল জীবনে থাকতে পছন্দ করবে। সে ব্যক্তি স্থিতিশীল একটা জীবনে থাকতে পছন্দ করবে, রুচিশীল হবে, তার মধ্যে রুচিবোধ খুব থাকবে, তাকে সে বিশ্বাসী হবে, সে অপরকে বিশ্বাস করবে, বাস্তববাদী হবে, ঠিকমতো জীবন, মানে একটা সিস্টেমেটিক জীবন মানে বাঁচতে সে বেশি পছন্দ করবে। এবং তার যে ইমোশন, ক্রোধ, এসবের ওপর তার একটা নিয়ন্ত্রণ থাকবে, তার ভালো কন্ট্রোল থাকবে। তিনি, তার রাগ হবে মনে, কিন্তু তার খুব বেশি প্রকাশ তিনি করবেন না, এবং একটা সিস্টেম, একটা জীবন চলতে তিনি বেশি পছন্দ করবেন। যদি কারো লেখার লাইনগুলো দেখবে ওপরের দিকে গেছে, একদম যে এরকম চলে যাবে তা নয়, কিছুটা ওপরে, নিচ থেকে যেভাবে শুরু হয়েছে কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে গেছে, সেটা বাংলা হতে পারে লেখা, ইংরেজি হতে পারে, হিন্দি হতে পারে। বেস লাইন যদি ওপরের দিকে যায়, এই রকম, দেখো এই রকম বেস লাইনটা যদি ওপরের দিকে যায়, এই দেখো বেস লাইনটা ওপরের দিকে গেছে। বেস লাইনটা যদি ওপরের দিকে যায়,
তাহলে এবার আমি ওর মধ্যে কিছু লিখছি যে বেসের নিচের যে লাইনটা তা ওপরের দিকে যদি যায়, এতে হাই বিপি থাকতে পারে, এরা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হওয়া খুব স্বাভাবিক। এরা খুব বেশি হাই অ্যাম্বিশাস হয়ে থাকে, এরা খুব বেশি হাই অ্যাম্বিশাস হয়ে থাকে এবং এরা সহজে খুব উত্তেজিত হয়ে পড়ে। আগেই বললাম হাই বিপি এদের মধ্যে থাকা খুবই স্বাভাবিক। এরা ভবিষ্যৎ জীবনটাকে আরও সুন্দর করবার জন্য আজকে পরিশ্রম করে, মানে আজকের দিনে সে অনেক প্রকারে কম্প্রোমাইজ করে নেয় যেন তার ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হয়ে থাকে। সেজন্য আমি একটু লিখে তোমাদের বুঝিয়ে দেই। যদি এরকম দেখো লেখা হয়, এই রকম যদি লেখা হয় যেটা ওপরের দিকে গেছে, ক্রমাগত ওপরের দিকে গেছে, যার বেস লাইন ওপরের দিকে গেছে, তাহলে কি জানবে এরা হাই অ্যাম্বিশাস হয়, এদের মধ্যে উচ্চ থেকে উচ্চ আশা থাকে মনে, এরা বিপি রুগী হতে পারে, এদের মধ্যে হাই ব্লাড প্রেশার জীবনে আসবে, এরা খুব উদ্যমী হয়ে থাকে, এরা সেলফ এমপ্লয়েড হয়, বা মানে বহু ক্ষেত্রে দেখা যায় যেটা সেলফ এমপ্লয়েড হয়, এবং এবং এরা সহজে উত্তেজিত হয়ে পড়ে, আজকে অনেক কষ্ট করে নেয় ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য, এরা আজকের দিনে অনেক স্ট্রাগল করে নেয়। এই রকম যদি এরকম যদি লেখা হয়, এদের মধ্যে জেদ থাকে, এরা জেদি থাকে এবং অযথা অনেক কাজে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে। এরা বেশি মানে আরামপ্রিয় হয় না, বা এরা বেশি বিশ্রাম নেয় না। এরা অনেক বেশি ব্যস্ত থাকতে, নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে এবং কখনো কখনো মানে এরা এত বেশি হাই অ্যাম্বিশাস হয়ে যায় যে অবাস্তববাদী হয়ে পড়ে, যে এদের বাস্তবের সাথে চিন্তাভাবনাতে অসুবিধে হয়ে যায়, বাস্তবের সাথে কোনো প্রকার মিল থাকে না। এবার আমি উল্টো দিকে বলি, যদি নিম্নগামী হয় লেখাগুলো, অর্থাৎ যদি বেস লাইন যদি ওপর থেকে যদি নিচের দিকে নামে, ওপর থেকে যদি নিচের দিকে যদি বেস লাইন নামে, তাহলে তার ফলাফল কি হয়? দেখো, বহু মানুষকে দেখা গেছে যে এই জীবনে সবসময় যে নিচের দিকে নামে এমন লোক আছে, যে সবসময় লেখাগুলো বেস লাইন ওপর থেকে নিচের দিকে নেমেছে, ওপর থেকে নিচের দিকে বেস লাইন নিচের দিকে নেমে গেছে, এরকম বহু মানুষেরই লেখা এরকম হয়, যারা সারা জীবনই এরকম লেখে। আবার কিছু বিখ্যাত মানুষ আছে যারা শেষ জীবনে যখন সমস্যাতে পড়েছেন, তখন তার লেখা এরকম নিচের দিকে নেমে গেছে, এরকম দেখা যায়। যেরকম সাদ্দাম হোসেনের যে শেষের দিকে দস্তাবেজগুলো যদি দেখো, গাদ্দাফির যদি শেষের দিকে যদি দস্তাবেজগুলো যদি দেখো, যখন তার ক্ষমতার ওপর, এদের ক্ষমতার ওপর যখন সমস্যা এসেছে, তখন দেখা গেছে বেস লাইন নিচে নেমে গেছে। আরেকজন ওই এলটিটিইর চিফ কমান্ডার প্রভাকরণ, তো প্রভাকরণের 2009 যখন এলটিটি ক্লোজ হচ্ছে, 2006 থেকে যথেষ্টভাবে সেখানে অসুবিধে চলছে, এলটিটির ঠিক সুবিধাজনক অবস্থা ছিল না ওই সুনামির পর থেকেই। তখন দেখা যাচ্ছে 2005, 2006, 2007, 2008-এর যে সমস্ত দস্তাবেজগুলো আছে এলটিটির, সেখানে দেখা যাচ্ছে যে প্রভাকরণের হ্যান্ডরাইটিং নিচের দিকে আসছে। করোনা যদি তোমরা এই মানে কেস নিয়ে স্টাডি করে থাকো, তো তোমরা জানতে পারবে যে করোনা যখন ইস্টার্ন জোন থেকে যখন ছেড়ে বেরিয়ে গেল, মানে যখন এলটিটির সাথে যখন সংঘাত তৈরি হলো ওদের ইস্টার্ন জোনে, তখন দেখা যাচ্ছে যে প্রভাকরণের হ্যান্ডরাইটিং নিচের দিকে আসছে। কিন্তু 90s কিন্তু যখন এলটিটি খুব রমরমা ছিল, 90s
90s কিন্তু খুব ঠিকঠাক হ্যান্ডরাইটিং কিন্তু উনি লিখতেন। তো এই নিম্নগামী নিম্নগামী কি হচ্ছে, বলছে এই সময় এরা যদি সে ব্যক্তি সারা জীবন এরকম ধরনের হ্যান্ডরাইটিং লেখে, এটা জোর করে লেখা যায় না, বা জোর করে এটা 2-3 পাতা লেখা যায়, তার বেশি লেখা যায় না, বা তাতে মেন্টালিটি আমি লিখবো না ভেবে নিয়ে ওটা মেন্টালিটি কিছু পরিবর্তন হয় না, যা স্বাভাবিকভাবে যেটা আসবে সেটাই মানে হ্যান্ডরাইটিং পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো কি হলো যে এরা হতাশাগ্রস্ত হয়ে থাকে, ভীত হয়ে থাকে, জটিল জটিল মনোবিকারের শিকার হয়ে থাকে, এবং নিরাশা এদেরকে ঘিরে ফেলে, এরা ক্লান্ত হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, আতঙ্কগ্রস্ত হয়ে থাকে, ক্লান্ত, দুর্বল, আতঙ্কগ্রস্ত, এবং সব কিছু মানে এরা লাস্টে হাল ছেড়ে দেয়, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো এটা হচ্ছে বেস লাইন। ধরো বেস লাইন বাংলা হোক বা ইংরেজি হোক বা হিন্দি হোক, যদি এরকম নিম্নগামী যদি লাইনিং হয় বেস লাইন, তাহলে কি বলছি, সে সময় তারা খুব জটিল মানসিকভাবে বিকারগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে, ভীত থাকে, নিরাশাবাদী থাকে, ক্লান্ত থাকে, দুর্বল থাকে, হ্যাঁ, এবং মানে তারা হাল ছেড়ে দেওয়া অবস্থাতে থাকে। বহু সফল মানুষকেও শেষের দিনে যখন তার খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে, এরকম সময় দেখা গেছে যে তার হ্যান্ডরাইটিংয়ে বেস লাইন ডাউনফল এসেছে, এরকম দেখা যায়। এরপরে যেটি কথা সেটি হচ্ছে, যদি মানে পরিবর্তনশীল থাকে লাইনগুলো, কিছু লাইন ওপর দিকে গেছে, কিছু লাইন নিচের দিকে গেছে, কিছু লাইন সোজা আছে, আবার ওপর দিকে, আবার ওপর দিকে, আবার নিচের দিকে, এরকম যদি লাইনিং থাকে, এরকম যদি লাইনিং থাকে, যদি এরকম যদি লাইনিং থাকে, যেমন তেমন কোনো একটি মানে রুল এখানে যেন ফলো করা হয়নি, এক একটি লাইনিং যদি এক এক দিকে গেছে। এবার আমি এখানে এটা হচ্ছে বেস লাইন আমি লিখছি, এই রকম যদি লেখা হয়, এই রকম এক একটি লাইনের এক একটি লাইন, এক একটি বেস লাইন এক এক দিকে গিয়েছে, এক একটি লাইন এক একটি বেস লাইন এক এক দিকে গিয়েছে, এক একটি লাইন এক একটি বেস লাইন কোনোটার সাথে কারোর কোনো সাদৃশ্য নেই, এক এক দিকে গিয়েছে। যদি এক এক দিকে যায় তাহলে এরা ভীষণ খামখেয়ালি হয়ে থাকে, এরা প্রি প্ল্যান করে যে সব কিছু করে তা নয়, এরা নিজের মর্জি মতো চলতে বেশি পছন্দ করবে, খুব খামখেয়ালি এরা হয়ে থাকে এবং খুব জেদিও হয়ে থাকে। এবারে কিছু মানুষ লেখে এই রকম, যারা বলে না যে আমি একটা বিজনেস শুরু করলাম, তা শেষ করতে পারলাম না, যারা বলে আমি কাজটা শুরু করি শেষ করতে পারি না, যাদের এরকম ধরনের ওভেল প্রকৃতির লেখা, উত্তল বা ওভেল, মানে এইখান থেকে শুরু হয়েছে, মাঝখানে পেট ফুলে উঠে গেছে, আবার গিয়ে ওদিকে ডাউন হয়ে গেছে, আবার গিয়ে ওদিকে ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এই রকম যাদের লেখা হয় না, এরা দেখে নাও, খুব ভালো করে দেখে নাও তোমাদের ছেলে মেয়েদের কেমন আছে, এরকম যাদের লেখা হয়ে থাকে এদের খুব সমস্যা। এরা কাজ শুরু তো করে দেয়, খুব সুন্দরভাবে এদের শুরু হয়ে থাকে, মানে স্টার্টিং এদের খুব সুন্দর, ফিনিশিং হবে না। বিজনেস হোক, এডুকেশন হোক, চাকরি হোক, গান শিখছে, তবলা শিখছে, নাচ শিখছে, গান শিখছে, সাঁতার শিখছে, ব্যবসা করছে, চাকরি করছে, হ্যাঁ, কোনোটাই কিন্তু ফিনিশিং কিন্তু হবে না, ঠিক ওটা মেনটেন করবে না। বা কিনে ফেললো, তোমার ছেলে গিটার কিনে ফেললো,
খুব দামি কিছু ইকুইপমেন্টস কিনে ফেললো, ল্যাপটপ কিনে ফেললো, শিখবে না, করবে না, ওটার মেনটেন হবে না। তো ওভেল যাদের এইরকম লেখা, তাদের কি করে, সব কাজ শুরু করে ফেলে কিন্তু কিছু শেষ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এটা খুব সমস্যা, এটা খুব সমস্যা। এবারে আর একটা কি হচ্ছে, যাদের লেখাটা নিচের দিকে, হ্যাঁ, নিচের দিকে যাদের লেখা নিচের দিকে এই রকম যাদের লেখা হয়, ঠিক এর উল্টোটা, মানে ওভেলের উল্টো যাদের লেখা হয় না, এই রকম নৌকার মতো বোট টাইপ, না, যাদের এরকম বোট টাইপের, দেখো এরকম হচ্ছে লাইনিং, বেস লাইন বলছি আমি, বেস লাইন যাদের এরকম হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো আমি এর মধ্যে কিছু লেটার আমি পড়ে দিচ্ছি। যাদের এরকম বোট টাইপের লেখা, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, এদের মানসিক জোরটা কম হবে। প্রথম দিকে এরা যে কোনো রকমের কাজ করবে, এডুকেশন করবে, স্টাডি করবে। এই যে ভালো করে আগে তোমরা দেখে নাও, ভালো করে দেখে নাও। এবার কি বলছি, এদের মানসিক জোরটা কম হবে, এদের মানসিক জোর কম হবে। এরা যে কোনো কাজ প্রথমে শুরু করবে, মনে হবে যেন পারবে না, মানসিকভাবে ভেঙে পড়বে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এরা কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এরা সেই কাজটা কিন্তু করতে পারবে না তা নয়, এরা কিন্তু করতে পারবে কিন্তু সেই কাজটা। এবং এদের ক্ষেত্রে মানে শুরুতে এরা অত্যন্ত হাবুডুবু খাবে, যে কোনো কাজে, যে কোনো এডুকেশন, যে কোনো কোর্স, যে কোনো প্রজেক্টে, কিন্তু এরা শেষের দিকে সফলতা পাবে। এদেরকে বিশ্বাস করা যাবে যে এইটা করতে পারবে, এই রকম কোনো দায়িত্ব এদেরকে দেওয়া যাবে। এরা যে কোনো কাজে যতই হাবুডুবু খাক না কেন, তা বলে এরা এমন নয় যে কারোর ওপরে সেই কাজের দায়িত্বটা দিয়ে দিতে চায়। এরা কিন্তু কাজের দায়িত্বটা নিজের হাতেই রেখে, নিজের ওপর কাজের দায়িত্বটা রেখে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করতে চায়, সম্পূর্ণ কমপ্লিট করতে চায়। বোঝা গেছে? বেস লাইনের কথা আমি আগে বলছি, তারপর আমি লেটার ইত্যাদি ABCD অ সব কিছুই আমি তোমাদেরকে ধীরে ধীরে বলবো হ্যান্ডরাইটিং সম্পর্কে, যাকে বলে গ্রাফোলজি। এবার আরও কিছু আছে লেখা, যে যদি কারোর একাধিকবার ওঠানামা হয়, একাধিকবার ওঠানামা হয়েছে, একাধিকবার, মানে ওয়েভ টাইপ, একে বলে ওয়েভ টাইপ, কোনো ঠিক নেই কোথায় নামবে কোথায় উঠবে, হ্যাঁ, কোথায় উঠবে কোথায় নামবে কোনো ঠিক নেই, ওয়েভ টাইপ। এরকম যদি একাধিকবার যদি ওঠানামা হয়েছে, এরকম ওয়েভ টাইপ, ঢেউয়ের মতো, ঢেউ খেলানো, তাহলে কি দেখতে হবে, যে সেই ব্যক্তির মধ্যে না সেলফ কনফিডেন্সের অভাব আছে, তাকে মানুষ পছন্দ করে না, তাকে মানুষ লাইক করে না, এরকম ধরনের ভাবনা চিন্তা তার মধ্যে চলতে থাকে। আর নিজের কনফিডেন্সের ওপর, নিজের পার্সোনালিটির ওপর কনফিডেন্স পেতে, নিজের পার্সোনালিটির ওপর কনফিডেন্স পেতে তাকে খুব লড়াই করতে হয়, নিজের সাথে নিজেকে তাকে লড়াই করতে হয় সর্বদা, নিজের সাথে নিজেকে তাকে সর্বদা লড়াই করতে হয়। এই রকম যদি ওয়েভে দেখো, যে ওয়েভের মধ্যে তার বেস লাইন গেছে, ওয়েভের মধ্যে লেখা হয়েছে, তাহলে কি তাকে কেউ পছন্দ করে না, তার মধ্যে বিশ্বাসহীনতার মধ্যে সে ভোগে, তার মধ্যে নিরুৎসাহ থাকে, ডিপ্রেশনও চলে আসে, এবং নিজের সাথে তাকে নিজেকে সর্বদা লড়াই করতে হয়, নিজের পার্সোনালিটির ওপর কন্ট্রোল পেতে তাকে সর্বদা কি করতে হয়, লড়াই করতে হয়। এবার আরেক রকমের বেস লাইন আছে, মানে আরও দু রকমের বেস লাইন এখানে আমি বলবো।
কীরকম, যে কিছু মানুষের বেসলাইন সোজা হয় কিন্তু লেটারগুলো কিন্তু ঊর্ধ্বগামী নিম্নগামী হয়ে থাকে। এই ধরনের মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং হতাশায় ভোগে, এবং এরা কি হয়, এরা যোগ্য হওয়া সত্ত্বেও কিন্তু এদের এডুকেশনে এরা কিন্তু সফলতা পায় না। দেখো আমি একবার তোমাদের সেই ধরনের লেখাকে আমি দেখাচ্ছি। বেসলাইন সোজা, প্রায় সোজা আর কি, একদম স্কেলিংয়ের ওপর তো হবে না, মানে স্কেল মেপে তো বেসলাইন হ্যান্ডরাইটিং হবে না। বেসলাইন সোজা। এবার লেখার নেচারটা দেখো। লেখার নেচারটা হচ্ছে, দেখো যে বেসলাইন কিন্তু সোজা আছে, প্রত্যেকটা লেটার উঠেছে ওপর থেকে, শেষ হয়েছে, মানে প্রত্যেকটি ওয়ার্ড ওপর থেকে শুরু হয়েছে আর লাইনের নিচে এসে শেষ হয়েছে। ভালো করে একটু জুম করে একটু দেখো, প্রত্যেকটি লাইন ওপর থেকে, মানে প্রত্যেকটি বেসলাইন কিন্তু সোজা আছে, কিন্তু বেসলাইনের নিচে কিন্তু তার ওয়ার্ড চলে যায়নি, কিন্তু কি হয়েছে না, ওয়ার্ডগুলো ওপর থেকে শুরু হয়েছে। বাংলাও হতে পারে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ওড়িয়া হতে পারে, ইংলিশ হতে পারে, ওয়ার্ল্ডের ইন এনি ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু বেসলাইনের গিয়ে ঠেকে গেছে ওয়ার্ডের শেষের লেটারগুলো বা অক্ষরগুলো। তো এদের মধ্যে কি হয়, এরা ভীষণভাবে হতাশায় ভোগে এবং বারবার করে বলছে আত্মবিশ্বাস কম থাকে। সবচেয়ে বড় কথা, এডুকেশনে এরা খুব ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু সফলতা পায় না। জয়েন্টের চান্স পেতে পারে এত ভালো স্টুডেন্ট, কিন্তু পায় না, জয়েন্টের চান্স পেতে পারে এত ভালো স্টুডেন্ট, কিন্তু পায় না। এবারে ঠিক এর উল্টোটা বলি, যাদের বেসলাইন থেকে শুরু হয়েছে লেখা আর প্রত্যেকটা ওপর দিকে গেছে এভরি ওয়ার্ড, অর্থাৎ ঠিক এর উল্টোটা। এটা যেটা দেখালাম এই মাত্র, যে ডাউনওয়ার্ড লেটার, এবার এর উল্টোটা। বেসলাইন সোজা থাকবে, বেসলাইন সোজা থাকবে, বেসলাইন সোজা থাকবে। ঠিক এর উল্টোটা দেখো, এই হ্যান্ডরাইটিংটা দেখো, মানে এই হ্যান্ডরাইটিংয়ের গ্রোথটা দেখো, যে এখানে কি আছে, যে আপওয়ার্ড লেটারগুলো দেখো, যে বেসলাইন এক আছে কিন্তু লেটারগুলো ওপরের দিকে যাচ্ছে প্রত্যেকটা। এরা ভীষণ উৎসাহী হয়ে থাকে, কর্মঠ হয়ে থাকে, এবং কর্মঠ হয়ে থাকে। এদেরও কিন্তু মনের জোরে অভাব আছে এবং এরাও কিন্তু শিক্ষাক্ষেত্রে যোগ্য সফলতা পায় না। এই দুটো ক্ষেত্রে, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, বেসলাইন সেম থাকবে, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দুই ক্ষেত্রেই এরা কিন্তু সফলতা পায় না এডুকেশন ক্ষেত্রে, এবং এদের মধ্যে আত্মবিশ্বাস কম থাকে। কিন্তু আপওয়ার্ড যাদের হয় এরা কিন্তু ভীষণভাবে উৎসাহী হয়ে থাকে এবং কর্মঠ হয়ে থাকে। এবারে বলি যে মানে ছেঁড়া লেখা, ছিন্ন, অর্থাৎ এক একটা লাইনের মধ্যে অনেকগুলো যেন ফ্লো রয়েছে, এই রকম। যারা এরকম লেখে, যাদের বেসলাইন এরকম হয়, ঠিকঠাক নয়, ওপর নিচে, হঠাৎ করে যেন নিচের দিকে নেমে গেছে, এরকম, এদের ক্ষেত্রে
এরা খুব বেশি আত্মহত্যা করে থাকে, এদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে খুব বেশি। অনেক সারা বিশ্বে অনেক সুসাইড নোট এরকম পাওয়া গিয়েছে। এদের মধ্যে আত্মহত্যা করবার, সুইসাইড করবার প্রবণতা অনেক বেশি থাকে। এরা কোনো কাজ হঠাৎ করে ছেড়ে দিতে চায়, বা হঠাৎ করে এরা চাকরিতে রিজাইন দিয়ে দেয়, কোনো ব্যবসা হঠাৎ করে বন্ধ করে দেয়, এরকম এরা করে থাকে, যা এরা কল্পনাও আগে করে রাখে না, কিন্তু সে কাজগুলো বাস্তবে হঠাৎ করে রূপ দিয়ে থাকে। যদি এইরকম ছিন্ন ভিন্ন যদি বেসলাইন হয়ে থাকে, লিখবার যদি বেসলাইন যদি এরকম ছিন্ন ভিন্ন হয়ে থাকে, বহু ক্ষেত্রে দেখা যায় যে এদের এই রকম হঠাৎ করে নিচের দিকে লেটার নেমে যায়, হঠাৎ করে এই রকম নেমে যায় নিচের দিকে, নিচের দিকে হঠাৎ করে নেমে যায়। এই রকম যদি হয়ে থাকে, এরা কিন্তু পিএইচডিও করতে পারে রিসার্চের কাজে, জিআরই এক্সাম দিয়ে এরা বিদেশেও কিন্তু রিসার্চের কাজে থাকে, কিন্তু এদের মধ্যে আত্মহত্যা প্রবণতা অত্যন্ত বেশি থাকে। প্রচুর প্রচুর সুসাইড নোট এই রকমই পাওয়া গিয়েছে সারা পৃথিবীতে আজ পর্যন্ত। এই এপিসোডে আমি এগুলো আলোচনা করলাম। এর পরের এপিসোডে আমি গ্রাফোলজি নিয়ে আরও অনেক কিছু আলোচনা করব, লেটার নিয়ে আলোচনা করব, এবং গ্রাফোলজির ভেতরে আরও আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। এবারে আমি হাতের ব্যাপারে একটা পয়েন্ট বলি। যাদের তোমাদের দেখছো অনেক খরচা হয়ে যায়, তোমাদের প্রচুর খরচা দেখছো যাদের হয়ে যায়, প্রচুর খরচা দেখছো যাদের হয়ে যায়, তাদের একবার তোমরা কি করবে, একবার হাতটা মিলিয়ে দেখতে পারো। যাদের প্রচুর খরচা হয়ে যায় না, দেখছো অর্থকড়ি একদমই জমে না, তারা একবার হাতটা মিলিয়ে দেখতে পারো। এই যে তোমাদের যে হাত রয়েছে না, দেখবে এই বুড়ো আঙ্গুলের নিচের দিকে দেখবে, এখানে দেখবে এখানটাতে এখানে দেখবে যে একটা টোল পড়ে যেন আছে, একটা নিচু একটা ডাউন দেখবে, একটা ডাউন দেখবে, একটা রেখা এদিকে রয়েছে, মানে অনেক যেন ওইখানে যেন তোমার একটা যেন ভাঁজ পড়ে আছে, টোল পড়ে আছে। যাদের এরকম থাকে না, তাদের প্রচণ্ড হাতে খরচা হয়। তাদের আয় হয় না এমন নয়, হতে পারে তারা মাসে 1 লাখ আয় করে, বা মাসে 4-5 লাখ 10 লাখও আয় করে, কিন্তু সঞ্চয় হয় না, এদের সঞ্চয় হয় না। আমি হাতের বিষয়ে অনেক কথা বলবো, আজকে একদম সময় নেই। আবার আগামী দিন অনেক বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকো, মনকে স্থির করে বলো হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়।